হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? দাঁড়াও দাঁড়াও, শুধু এটুকু দেখে বুঝতে পারবে না আমি কি বানিয়ে নিচ্ছি আজকে। সন্ধ্যার নাস্তা বানিয়ে নিচ্ছি আর তোমাদেরকেও রেসিপিটা শেয়ার করছি। প্রথমেই আমি শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, জিরে, ধনে আর মৌরি প্রথমে ভালো করে গরম করে নিলাম। ওটা এখন আমি গুঁড়া নিয়ে নিয়েছি। আমি 6টা মতো ডিম, 5টা মতো আলু সেদ্ধ করে নিয়েছি। ডিমগুলোকে অর্ধেক করে চাকু দিয়ে কেটে নিয়েছি। আর 3টে মতো পেঁয়াজ, আদা আর রসুন একদম ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর সেই ভেজে রাখা মশলাটা আমি গুঁড়িয়ে নিয়েছি। একটু গোটা গোটা লাগছে বিকজ আমি শিলে মশলাটা গুঁড়িয়েছি। এবারে সেই কেটে রাখা আদা আর রসুনটা প্রথমে আমি হালকাভাবে ভেজে নিলাম, তারপর দিলাম পেঁয়াজ। এরপর মিডিয়াম আঁচে রেখে নাড়াচাড়া করে হালকাভাবে লাল লাল করে নিতে হবে। তারপর আমি দিলাম হলুদ, গুঁড়া লঙ্কা আর সেই গুঁড়িয়ে রাখা মশলাটা। একইভাবে লো ফ্লেমে রেখে একটু 1 মিনিটের মতো আলুটা করে নিতে হবে। এমনি এমনি বোঝা যাবে যে হয়ে আসছে। লাস্টে আমি ওপর দিয়ে কেটে রাখা ধনেপাতা ছড়িয়ে দিলাম। তারপর আলুটাকে মিক্স করে নিলাম। আর হ্যাঁ, আমার তো ওটাই বলা হয়নি যে তোমাদের স্বাদ অনুযায়ী নুন দিতে হবে। যেমন আমি আলু সেদ্ধ করার সময় দিয়েছিলাম, আমি পেঁয়াজ নাড়বার সময় যাতে লাল লাল হয় বা তেল না ছিটকায় তার জন্য একটু নুন দিয়েছিলাম। এমনকি ডিম যে কাটা আছে তার মধ্যেও আমি হালকা গুঁড়া লঙ্কা আর নুন ছড়িয়ে রেখেছি। এবার দেখো আমি একটা একটা করে কেমন ডিমগুলো রোল পাকিয়ে নিচ্ছি। প্রসেস বাই প্রসেস ঠিক দেখিয়ে দিচ্ছি। প্রথমে ডিমটাকে নিয়ে আগে আলুর লেচিটাকে নিয়ে ভালো করে হাতের তালুতে রেখে একটু গোল করে বড় করে নিতে হবে। তারপর ডিমটা উল্টো দিকভাবে রেখে আলুটাকে চারিদিক থেকে ভালো করে ডিমটাকে বুঝিয়ে দিতে হবে। তারপর একটু গোল করে নিতে হবে হাতে রেখে। ডিম নিয়েছিলাম 6টা, কিন্তু অর্ধেক করে হয়েছে 12টা। বাট আমার আলু কুলিয়েছে 10টা মতো। আমার হয়েছে তাই জন্য 10টা। দিকে আমি নিয়ে নিয়েছি টোস্টের গুঁড়া, 2টা ডিম ফাটিয়ে তার সাথে স্বাদমতো নুন, কর্নফ্লাওয়ার আর গোলমরিচের গুঁড়া। আর হ্যাঁ, আমি কিন্তু দুটো হাত দিয়েই করে নিচ্ছি। আসলে কিছু কিছু কাজ ঠিক দুটো হাতই লাগাতে হয়। প্লিজ কেউ কিছু মনে করো না, যেহেতু আমি একাই বানাচ্ছি। দেখো আমার কিন্তু সবগুলোই প্রায় রেডি। একইভাবে করে নিলাম যেমন প্রসেস বাই দেখিয়ে দিয়ে। আর শুধু তেলে ছাড়ার অপেক্ষা। বাট 30 মিনিট আমাদের ওয়েট করতে হবে। আচ্ছা, আমার মতো দেখে কার কার লোভ লাগছে কমেন্টে ঝটপট বলো তো। গুলো কিন্তু ফ্রাই করে নিয়েছি। এখন আমার গরম গরম মচমচে ডিমের চপ রেডি। আর দেখো কতটা মচমচে হয়েছে। তারপর আমরা সবাই মিলে নিয়ে বসে পড়লাম। আর আমার বরমশাইয়ের রিয়াকশানটা শুধু দেখো। তার সত্যি এত সুন্দর লেগেছে, বারবার বলছে সুপার হয়েছে। আর এটা শুনেই তো আমার মনটা একদম খুশি। ভালোবাসার মানুষকে যদি মাঝে মাঝে নিত্য নতুন জিনিস বানিয়ে খাওয়ানো হয়, কার না ভালো লাগে। দেখো আমার বড়মশাইকে দেখে সেটা বোঝাই যাচ্ছে কতটা হ্যাপি। আমি কিন্তু আগেই খেয়েছি, সত্যিই খুব সুন্দর হয়েছে। আর আমিও বললাম আমার ভিডিওটা একটু ধরে দাও। টাটা।